ঝাল ঝাল নাগা চাপ আর তার সাথে নরম তুলতুলে ফুলকো লুচি তৈরি করব। তার পারফেক্ট রেসিপি শেয়ার করব। বৃষ্টির দিনে এই নাস্তা টেবিলে দিলে সবাই প্লেট চেটেপুটে খাবে, তাই একটুও না টেনে পুরো ভিডিওটি আমার সাথেই থাকো। তো লুচিগুলো তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিছি ময়দা। তো তোমরা চাইলে আটাও ব্যবহার করতে পারো। তো এখানে আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিছি, তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে তারপরে হচ্ছে ভালোভাবে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে আমি অল্প অল্প পানি দিয়ে দিয়ে তারপরে হচ্ছে একটা ডো তৈরি করে নেব। তো এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। তো দেখো অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে তারপরে হচ্ছে আমি একটা ডো তৈরি করে নিছি। আর এই ডোটাকে ভালোভাবে ময়ম করে তারপরে হচ্ছে 5 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। আর 5 মিনিটের জন্য রেস্টে রাখলে অনেকটা ভালো হয়। তারপর হচ্ছে এখানে আমি নিয়ে নিছি মাংস। এই মাংসগুলোকে আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে নিছি, যাতে শিলপাটায় এগুলোকে একটু থেতো করে নিতে আমার সুবিধা হয়। তোমরা চাইলে থেতো করতেও পারো, আবার না চাইলে থেতো না করলেও সমস্যা নেই, তবে থেতো করলে অনেকটা ভালো হয়। তো দেখো আমি কিন্তু থেতো করে নিছি। আর এই মাংসগুলোকে থেতো করে নেওয়ার পরে কিন্তু এখানে আমি বাকি যে উপকরণগুলো আছে সেগুলোকে অ্যাড করব। তো ফার্স্টে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। তো আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব সম্পূর্ণ মশলা। ঝালটা তোমরা বুঝে দিবে, যে যেমন ঝাল খাও তেমনই দিতে পারো। তারপর হচ্ছে এখানে আমি অ্যাড করে দিচ্ছি বোম্বাই মরিচের পেস্ট, মানে নাগা মরিচের, দিয়ে সবগুলো উপকরণ দিয়ে তারপরে হচ্ছে একটু লেমন জুস দিয়ে আমি ভালোভাবে এই মাংসটাকে মেখে নেব। গরুর মাংসর নাগা চাপ তৈরির সময় মাংসর পিসগুলো একটু পাতলা করে কেটে শিলপাটায় ভালো করে ছেঁচে নেবে। আর রান্নার খাঁটি নাগা মরিচ বা বোম্বাই মরিচের পেস্ট ব্যবহার করবে। তবে খেয়াল রাখবে ঝালটা যেন তোমাদের স্বাদ মতো হয়। মশলা মেখে মাংসটা অন্তত আধা ঘন্টা ম্যারিনেট করে রাখলে ভেতরে সব মশলা চকমকে করে ঢুকে যায়। তারপর হচ্ছে মাংসটাকে এক সাইডে রেখে এখানে আমি যেই ময়দার ডো তৈরি করছিলাম সেগুলোকে ছোট ছোট লেচি কেটে নেব। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। তো তারপরে হচ্ছে এখানে আমি লিচি কেটে একটা লিচি আমি নিয়ে নিছি। এই লুচিটা তৈরি করার জন্য খুব সহজ, আমরা যেভাবে রুটি বেলি তো সেইভাবে করেই কিন্তু ছোট একটা রুটি বেলে নেব। লুচিগুলো একদম বেলুনের মতো ফুলকো আর নরম করার জন্য ময়দা মাখার সময় কুসুম গরম পানি আর সামান্য তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে নেবে। আর লুচি বেলার পর তেলটা খুব কড়া গরম করে মাঝারি আঁচে ভাজবে। তেলের ওপর ছাড়লেই লুচিগুলো একদম টোপা টোপা হয়ে ফুলে উঠবে। তো প্রত্যেকটা লুচি কিন্তু ফুলবে যদি এইভাবে তোমরা তৈরি করো। আর দেখতেই পাচ্ছ লুচিগুলো কিন্তু একেবারেই ফুলে উঠছে। তো তোমরাও কিন্তু এভাবে করে লুচি তৈরি করে তারপরে হচ্ছে ভাজলে দেখবে যে লুচিগুলো কিন্তু অনেকটা ফুলকো ফুলকো হয়েছে। আর ফুলকো লুচি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো এই লুচিটাকে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। তো বেশি একটা ভাজার দরকার নেই, তো উল্টিয়ে পাল্টিয়ে হালকা করে ভেজে নিলেই চলবে। তো দেখো ভেজে নেওয়ার পরে কিন্তু আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তো এইভাবে করে সবগুলো লুচি আমি ভেজে নিছি। আর যেই তেলের মধ্যে আমি লুচিগুলো ভাজছি সেই তেলের মধ্যেই কিন্তু মাংসগুলোকে আমি ভেজে নেব। এতে দেখা গেছে কি মাংসর কালারটা অনেক সুন্দর আসবে। তো দেখো এখানে কিন্তু আমি এক এক করে মাংসগুলো দিয়ে দিছি, দিয়ে তারপরে হচ্ছে একেবারে লাল করে মাংসগুলোকে ভেজে নিছি। আর দেখতে কতটা লোভনীয় লাগছে দেখতেই পাচ্ছ। তো দেখো মাংসগুলো ভেজে নেওয়ার পরে কিন্তু আমি সবগুলো মাংস তেল থেকে ছেঁকে তুলে নেব। তো তৈরি হয়ে গেল আমাদের গরুর মাংসর নাগা চাপ আর ফুলকো লুচি। জোড়াটা দেখতে কতটা লোভনীয় আর চকমকে হয়েছে। বৃষ্টি হলে আমি বানিয়ে নিই এই ফাঁকেবাজি রেসিপি, বাড়ির সবাই খেয়ে বলে বাহ দারুণ। তো ফুলকো ফুলকো লুচি
তাই আর দেরি না করে আজই ঝটপট বৃষ্টির দিনে এটি ঘরে বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আর প্রতিদিন এমন চকমকে ও সহজ ঘরোয়া রেসিপি পেতে আমার সাথে অবশ্যই থাকবে। তো এভাবে করে তোমরাও কিন্তু এই ফুলকো ফুলকো লুচিগুলো তৈরি করবে। আর লুচি পছন্দ করে না এমন কেউ নেই। তো লুচিগুলো কিন্তু দেখতে যতটা লোভনীয় হয়েছে, একেবারেই কিন্তু ফুলকো একটা লুচি হয়েছে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।